হ্যালো গাইস, এই দেখতে পাচ্ছেন আমরা এখন ঘোরাঘুরি শেষ। এখন আমরা যাব ট্রেনে খাবো, তো তার জন্য কি কি আলোচনা করতে হবে। এই যে আমার বন্ধুটাকে দেখতে পাচ্ছেন, এ বল কত বুঝবে আমরা কি খাবো, ওখানে যাবো, যখন বুক দেখবো। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ভাবলাম যে আরও ওইদিকে যাই, কারণ এক জায়গাতে ঘুরে তো আর মজা লাগবে না, তার জন্য আমরা ওদিকে চলে যাচ্ছিলাম। আর গাইস দেখলেন তো জায়গাটা কত ভালোই, কারণ যে পার্কটা তৈরি করেছে না, প্রচুর ভেবেচিন্তে তৈরি করা হয়েছে। কারণ সেই পুরনো যুগের সেই পুরনো কবিদের বা আরও অন্য অন্য পুরনো ঐতিহাসিক লোকদের এখানে ছবি অঙ্কন করে রাখা রয়েছে, অনেক কিছু করে রাখা রয়েছে। ইকো পার্কটা অনেকই বড় কলকাতার গাইস, যারা যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন, যারা দেখেননি অবশ্যই কোনো দিন যদি যান তাহলে অবশ্যই গিয়ে দেখে আসবেন, প্রচুর বড়। আর আমি তো অনেক ঘুরে ঘুরে ভাবছিলাম যে কোনটা করবো, এটা করবো না ওটা করবো, ভাবতেই পারছিলাম না। তাই দেখছিলাম যে যেখানে কাছে হয় ওখানেই চলে যান। আর গাইস ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ওই সব পুরনো ঐতিহাসিক লোকদের চিত্র অঙ্কন করা রয়েছে, কার্ভ করা রয়েছে। হ্যালো গাইস, দেখেন আমরা এখন বাড়ি যাচ্ছি। এদিকে মেট্রো আছে, মেট্রোতে ধরে আমরা শিয়ালদা যাবো, শিয়ালদার পর আমরা চলে যাবো মালদা স্টেশন। এখন আমরা রাস্তাতে আছি। আরে